হ্যালো বন্ধুরা, আমি রাহুল আচার্য আবার তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আজকে টিকুট পাহাড় যাব বলে। টিকুট পাহাড়ের পর যাব তোপচাষী লেক, তোপচাষী লেকের পর যাব ভাটিন্ডা ওয়াটারফলস। তোমরা সবাই কিন্তু সাথে থেকো আর ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে, কারণ পুরো ভিডিওটার মধ্যে পুরো সব কিছুই বলা রয়েছে। এই কীরকম করে আমি ঘুরেছি, আমার কীরকম লেগেছে সেটাই তোমাদের সাথে খালি আমি শেয়ার করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা লাইক করবে, ঠিক আছে? লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাবে। যে যেখানটা পছন্দ করো কমেন্ট করে যদি আমাকে দিতে পারো, তাহলে আমি অবশ্যই ওই জায়গায় যাব, গিয়ে ভিডিও করে তোমাদেরকে নতুন নতুন ভিডিও ছাড়বো। তোমাদের জন্য নতুন করে খাটছি। प्लीज सब्सक्राइब एंड लाइक। चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो। मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी भी दबा देना, ठीक है? अभी मजा आएगा ना भिड़ो। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তাহলে টিকুট পাহাড়। এই হচ্ছে আমার বাগবাচ্চা গাড়ি, এই বাগবাচ্চা গাড়িটাকে নিয়ে আমি টিকুট পাহাড়ে এসেছি। আর এই হচ্ছে আমার পিছনে টিকুট পাহাড়। প্রচণ্ড রোদ, যার জন্য আমি যা ভেবেছিলাম সেটা আমার হয়নি। তো এই রোদে আমার প্রচণ্ড মাথা ফাতা ধরে গেছিলো, যার জন্য আমি একটু ছাওয়া জায়গা খুঁজছিলাম। তো ছাওয়া জায়গা তো একদমই পাচ্ছিলাম না। হ্যাঁ, সামনে বাস দাঁড়িয়ে রয়েছে আর এই পুরো রোদের মধ্যে আমার গাড়িটা রয়েছে। তা যাই, যেখানে ছাওয়া আছে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আসলাম এই টিকুট পাহাড়ে ওঠার যে এই যে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে যেতে হবে টিকুট পাহাড়ে। এখন আর উঠবো না, আমাদের তো সব বয়স্ক কাস্টমার, তারা এসছে, তারা ওই যে সব দাঁড়িয়ে রয়েছে, শুধু ছবি তুলবে, চলে যাবে। এরা ওই উঠে 1 ঘন্টা 2 ঘন্টা টাইমের ব্যাপার নেই, আপনি গাড়ি ছাড়তে হবে আমাকে, যার জন্য আমি আর উপরে উঠে গিয়ে দেখাতে পারলাম না, নাহলে আমি উপরে উঠতাম। এই যে সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে যেতে হবে। চিন্তাই করার জন্য রয়েছে। ওই দেখো, ওই দেখো চিন্তাই করতে, দেখো ওই দেখো চিন্তার সিঁড়ি দেখো, কোথা থেকে নামছে। এই সবার কার হয়ে গেল, একটা দুটো ফটো তুলে দিলাম, ব্যাস, ঠিক আছে। আর এদিকে খালি পায়ে পায়ে হেঁটে বেড়াচ্ছে, যেটাকে আমাদের ভাষায় বাঁদর বলি আমরা, ঠিক আছে? এখানে প্রচুর বাঁদর আছে, একটু কিছু হলেই দ্রুত করে সব তুলে নেবে। এগুলো সব দোকানপাট হয়ে যাবে। হ্যালো, আবার আমি সকালবেলা উঠে গাড়ি চালিয়ে এই আমার বাগবাচ্চা আবার নিয়ে চলে আসলাম কোথায়, তোপচাষী লেক। লেকটা দেখাই, জায়গাটা খুব ভালো, এই জায়গাটা ভালো, এটাও ভালো জায়গা। এই জায়গাটায় গাড়ি ফাড়ি থাকে, এখন ফাঁকা আছে। মোটে 1 2 3 4 থেকে 5টা গাড়ি রয়েছে, এবং কিছু গাড়ি নেই। তাহলে লেকটা দেখাচ্ছি। তো চলে এসেছি আমি এই লেকটার কাছে, পরিবেশটা দেখে না, বিউটি। এই যে লেক, একদম লেকের সামনে, এটা পুরো বিশাল লেক। এই যে পাহাড়, তোপচাষী লেক, ভালো, ওয়েদারটা ভালো, খারাপ। আর আমাদের এখানে আর কিছু নেই। এবার এখান থেকে গিয়ে যাব ভাটিন্ডা ওয়াটারফল, ওটা দেখে আর কাস্টমারের কোনো বায়না নেই। তোপচাষী লেক। তো আমি এসছি আবার আমার মেন লোকের কাছে, মেন লোককে দেখিয়ে দিই। আমার মেন লোক, ঠিক আছে? আমার মেন লোক কে হতে পারে কাকা? তুমি ছাড়া কে হবে মেন লোক? কাউকে তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, ওইখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি টাটা করে দিয়েছো। একদম লেকের সামনে বসে রয়েছে কাকা, ঠিক আছে? আমার লেকের সামনে পুরো বসে, এই যে কাকা এখন হেলান দিয়ে বসে রয়েছে, আমরা লেকের পাশে বসে রয়েছে। দেখো, আমাকে তুলে দিয়ে কাকিমাকে বসাতে চাইছি, কি অবস্থা। এই
বসলে উঠতে পারবে তো? গড়ান ভালো, বসে পড়ো, পুরো শুয়ে পড়ো। আমি আবার চলে এসেছি আমার গাড়ির কাছে। এখানটায় জানতে পারলাম এই ড্যামটার পাশে, মানে লেকটার পাশে একটা ড্যাম আছে। ওই ড্যামটার জলটা দেখতে এখন আমি যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। এখানে গাড়িও আসতো, তো আমি মানে প্রথমবার যেহেতু এখানে এসেছি তার জন্য ভয়ে রিক্সে গাড়ি নামালাম না। দেখছি একটা গাড়ি নেমেছে, যদি সেরকম হতো আমি গাড়ি নামিয়ে দিতাম। তার দরকার নেই, যা আছে তাই ভালো। একটু নয় হাঁটা হবে, সারাক্ষণ গাড়ির মধ্যে বসে থাকতে ভালো লাগে। চলে এসেছি কাছাকাছি, আশা করি আওয়াজ শুনতে পাচ্ছ। 5 মিনিট হাঁটলাম, এমন কিছু দূর না। তো এখানে এসে একটাই গেট খোলা রয়েছে, দেখাচ্ছি। গেট খোলা রয়েছে, ওপর দিয়ে যে রাস্তাটা রয়েছে, তো ওপর দিয়ে রাস্তাটা এখন বন্ধ আছে, নয়তো অন্য টাইমে খোলা থাকে, ঠিক আছে। আর যেখানেই যাবো টিকটকের তো অভাব নেই। এই যে টিকটক চলছে, এই হচ্ছে সেই জ্যাম। একটা বেশি খোলা রয়েছে, তাও উপর দিয়ে পুরো গেটটাও খোলে, তাতে এই অবস্থা চলে, করা যায় না, ঠিক আছে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এরা সব টিকটক করুক, টিকটক, ঠিক আছে। এখন নাচবে গাইবে, আরে একজন নাচে, ফটো তুলেই যাবে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সত্যি আছে, জায়গাটা বেশ সুন্দর জায়গা, খালাক। তো হ্যালো গাইজ, আবার চলে আসলাম আমি আমার এই আবার বাঘ বাচ্চাটাকে নিয়ে। কোথায় এসছি দেখাচ্ছি, ওয়েট। তো আমার পার্কিং হচ্ছে ওইখানে, আর মাত্র 4 থেকে 5 পা হেঁটে চলে আসলাম কোথায় না, ভাটিন্ডা ফলস জলপ্রপাত। এবার সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। প্রচণ্ড ঢালান রাস্তা, পা স্লিপ কাটলে এই হচ্ছে আমাদের। এটাও খারাপ না, ভালো। জল এতটা বেড়েছিল, তখন পুরো বোঝা যাচ্ছে যে কতটা জল বেড়েছিল যখন সেই জল ছেড়েছিল। এখন তো জল ছাড়া সব বন্ধ হয়ে গেছে, তার জন্য এখন মানুষের টুরিস্ট পয়েন্ট হয়ে গেছে। এলাকাটা খারাপ না বলতে হবে, একদম যে ফেলে দেওয়া যাবে না, ফিল নিতে হবে ভাই। তা আমি যাদের সাথে এসছি তাদের চয়েস বলতে হবে, মানে এই যে 2-1টা জিনিস ভালো, বাকিগুলো পুরো ফ্লপ। চয়েস আছে, এই পুরো আমার পেছনের দিকে পুরো একদম ভালো, ঠিক আছে। এবারে পুরো খালি জলপ্রপাত আর জলপ্রপাত, জল আর জল, বৃষ্টিতে সব ডোবাচ্ছে, আর আমার কাস্টমাররা শুধু জলই দেখিয়ে যাচ্ছে।